শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। তো সকাল সকাল চলে এলাম কাজ নিয়ে অল্প তোমাদের সামনে। তো দেখেছো ধানগুলো উঠানের মধ্যে রাখা আছে, তো উঠানটা একেবারে জাম হয়ে আছে। তো উঠানটা একটু সাফ করে নিই, কারণ কি বলো তো, ধানগুলো একটু গুছিয়ে নিলে ভালো হবে, কারণ উঠানে একেবারে পা দেওয়া যাচ্ছে না, আর বাড়িঘর একেবারে অন্ধকার হয়ে আছে কাজে, আর চারিদিকে এখন কাজ লেগে গেছে। তাই জন্য কিন্তু ভিডিও সময় মতো দিতে পারছি না, আপলোড করতে পারছি না, আর মোবাইলের রিচার্জটাও ফুরিয়ে গেছিলো, তাই জন্য কিন্তু সব এলোমেলো একটা হয়ে গেছে। তো আজকে কিন্তু শনিবার, তো বন্ধুরা একটু বারটা বলে দিলাম কারণ ভালো হয়, তাহলে রবিবারে আবার আজকে শনিবার কালকে রবিবার। তো কালকে তো ভিডিও উঠাতে যাবো না, কালকে তো বৈষ্ণব সেবা আছে, যে আমরা কার্তিক মাসে যে আমরা কীর্তন সবাই মিলে করলাম, সেই বৈষ্ণব সেবাটা কিন্তু কালকে। তো আজকে কিন্তু সন্ধ্যাবেলা সম্পূর্ণ কাজবাজ করে রাখতে হবে। তো তার আগে ভাবলাম যে আমরা ধানগুলো আগে গুছিয়ে নিই, ধানগুলো গুছানো শেষ হয়ে গেলে তাহলে কিন্তু একটা ভালো হয়, তাই না? পরিষ্কার হয়ে যাবে। তো আজকে কিন্তু অনেক কাজ করতে হবে আমাকে, কারণ উঠান মানে কালকে যেহেতু বৈষ্ণব সেবা, তো আজকে ভাবলাম যতটুকু উঠান ফাঁকা আছে লেপে দিব, ঘরটর যা আছে সব কিছু মুছে পরিষ্কার করে নেব, তারপর সন্ধ্যাবেলা তোমাদের সঙ্গে দেখা হবে। তাই বাড়ির কাজগুলো অল্প করলাম আর তোমাদের সঙ্গেও শেয়ারও করলাম, কেমন? তো বন্ধুরা দেখো মানে তার সারাদিন আর তোমাদের সঙ্গে দেখা নেই। আর এদিকে দেখো সবজি কাটা আমাদের শুরু হয়ে গেছে, কারণ কালকে মানে বৈষ্ণব সেবা বুঝতেই পারছো 12টা 1টার দিকে তো মানে প্রসাদ নেওয়া শুরু হয়ে যাবে, তাই জন্য আমরা সকাল সকাল কিন্তু আমরা মানে সবজি টবজি যা আছে সন্ধ্যা সব কিছু কেটে নিচ্ছে। এটা কিন্তু কারাঙ্গা মানে চাটনির জন্য। আর এদিকে দেখো সবজি মানে কাটা ধোয়া শেষ একেবারে, মানে তাড়াহুড়ো করে সবাই একটু কাজ করে নিচ্ছে, আর আজকে অল্প কীর্তনও হবে। আর এদিকে দিদিভাই কিন্তু উঠানটা ঝাড় দেওয়া হচ্ছে, কারণ সবজি কাটা হয়েছে উঠানে বসে বসে, আর এদিকে ধুয়ে একেবারে সব কিছু কিন্তু গোছানো শেষ। কচু শাক মানে বাঁধাকপি ফুলকপি কি সবজি আর কি, অনেক রকমের সবজি কাটা হয়েছে নিরামিষ সবজির জন্য। তো যাই হোক অনেক কিছু কাটা হয়েছে, তোমরা দেখো। আর এদিকে দেখো সবাই কিন্তু অনেক কিছু বলছে, তো জানি না সবগুলো কথা শোনা যাবে না, আমি হয়তো কেটে দিব, তো কেটেও দিয়েছি। তো দেখো সবাই এখানে রয়েছে, এখানে কিন্তু সবাই আমরা মানে সেই কার্তিক মাসে যে কীর্তন করলাম, তো এখানে সবাই আছি হাতে হাতে হাত লাগিয়ে। আর এদিকে এক বাড়িতে আবার বার পুজো, তো বার পুজোর একটু প্রসাদ খেতে চলে এলাম। তো চলো যাই, তো বার পুজোর প্রসাদ নিয়ে তারপর কিন্তু কীর্তনে বসে যাব একেবারে সবাই মিলে। তো এই দেখো, তো চলে এলাম, দেখো এদিকে বার পুজোর প্রসাদ নিয়ে নিব অল্প। আর এদিকে দেখো ওরা কিন্তু আগেই চলে এসছে, তো আমাকে ডেকে আসলো সবাই, কিন্তু আমরা কীর্তনে ওখান থেকে কিন্তু সবজি টবজি কেটে আসলাম, এখানে কিন্তু সবাই আমরা এখানেই রয়েছে। তো আমি একটু পরে আসলাম, তো ওরা আমি বললাম যে তোমরা যাও, আমি একটু পরে আসছি। তো এদিকে কিন্তু প্রসাদ নেওয়া মনে করো শেষ প্রসাদ নেওয়া। আর এদিকে দেখো খরগোশের বাচ্চা আমি কিন্তু দেখিনি, তো এখন আমি দেখছি। তো অনেকদিন আগে দেখেছিলাম, তোমাদেরকে হয়তো ভিডিওতে দেখিয়েছিলাম, অনেক আগেই রয়েছে। এখন দেখো বাচ্চা দিয়েছে, কত ছোট্ট বাচ্চাটা, ভালো লাগছে দেখতে। তো যাই হোক এদিকে প্রসাদ নিয়ে আমরা কিন্তু একেবারে কীর্তনে বসে যাব। এখানে মামি শাশুড়ি মানে এখানে পাশের বাড়িতে বার পুজো হচ্ছে, আর ওদিকে কীর্তনের আমরা কিন্তু অনেকটা কাজ গুছিয়ে নিয়েছি। দেখো এক কড়াই খিচুড়ি কিন্তু বেঁচে গেল। তো যাই হোক সকালবেলা খাওয়া যাবে, তো সকালবেলা খাবো কি, সকালবেলা তো আমরা উপোস করেই থাকবো আর কি, যেহেতু বৈষ্ণব সেবা, তো আমরা অল্প ভক্তি করব, মানে সারা মাস কীর্তন করেছি, উপোস করেই থাকবো আর কি। খিচুড়ি আর খাওয়া হলো না মনে হচ্ছে। তো এদিকে দেখো, তো ওদের কিন্তু খাওয়া এখন হয়নি, আমি বলছিলাম কত আর খাওয়া, অনেক হয়েছে, কালকে বৈষ্ণব সবার জন্য অল্প বাঁচিয়ে রাখো, মানে আজকে যদি এত খাও তাহলে কালকে কি খাবে, তাই না? বৈষ্ণব সবার প্রসাদ তো খুবই ভালো লাগে। তো চলো এই দিকে খাওয়া দাওয়া ওদের হতে থাক, তো আমি অল্প প্রসাদ নিয়ে তারপর কিন্তু কীর্তনে বসে যাব। তো চলো অল্প খেয়ে নিই। তো এক হাতে মোবাইল আর এক হাতে খাওয়া মানে খুব অসম্ভব হয়ে যায়। যাই হোক খাওয়া দাওয়ার পরে দেখা হচ্ছে। হরে রাম হরে রাম 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে
কৃষ্ণ